নমস্কার বন্ধুরা। রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফ্যামিলি ডেটা বা পারিবারিক তথ্য সংগ্রহের কাজ কিন্তু জোরকদমে শুরু হয়ে গেছে। আর এই ফর্মে সামান্য একটা ভুল হলেই বাতিল হতে পারে আপনার আবেদন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো ভুল না করে স্টেপ বাই স্টেপ এই ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করবেন। আপনারা যাতে বাড়িতে বসেই খুব সহজে পুরো প্রসেসটা বুঝতে পারেন, তার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করেছি। এখানে নাম থেকে শুরু করে সবকিছু আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব, যাতে আপনাদের সুবিধা হয়। একটুও স্কিপ না করে পুরোটা দেখুন, যাতে একটা পয়েন্টও মিস না হয়। প্রাথমিক তথ্য। ফর্ম ফিল আপ শুরু করার আগে একটা জরুরি কথা। আপনারা এই ফর্মটি বাংলা বা ইংরেজি যে কোনো ভাষাতেই ফিল আপ করতে পারেন। তবে ইংরেজি ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষরে ফিল আপ করলে সবথেকে ভালো হয়। যেহেতু এখানে আধার কার্ডের তথ্য দেওয়া বাধ্যতামূলক, তাই আপনার আধার কার্ডে নামের বানান যেভাবে আছে ঠিক সেইভাবেই ফিল আপ করবেন। চলুন এবার মূল ফর্মে যাওয়া যাক। ১. পরিবারের প্রধানের নাম HOF। প্রথমেই দিতে হবে পরিবারের প্রধান বা হেড অব দ্য ফ্যামিলির নাম, যেমন বিক্রম পাল। তিনি আপনার বাবা, মা, দাদু বা ঠাকুমা হতে পারেন, যিনি বর্তমানে জীবিত এবং বয়স্ক। আধার কার্ড দেখে সঠিক বানানটি এখানে বসিয়ে দিন। ২. জন্ম তারিখ। এরপর দিন, মাস, বছর ফরম্যাটে ওনার জন্ম তারিখ লিখুন। ৩. লিঙ্গ। তিনি পুরুষ না মহিলা সেই নির্দিষ্ট বক্সে টিক দিন। ৪. আধার নম্বর। এখানে পরিবারের প্রধানের ১২ সংখ্যার আধার নম্বরটি খুব সাবধানে সঠিকভাবে বসাবেন। ৫. ডিজিটাল রেশন কার্ড আইডি। এরপর যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, তবে তার আইডি নম্বরটা পাশে লিখে দিন। না থাকলে এই জায়গাটা ফিল আপ করার প্রয়োজন নেই, ফাঁকা রাখতে পারেন। ৬. পরিবারের সদস্য সংখ্যা। আপনার পরিবারে মোট কতজন মেম্বার আছেন সেই সংখ্যাটা এখানে লিখুন, যেমন ৫। ৭. ঠিকানা। এবার আধার কার্ড দেখে আপনার গ্রাম বা রাস্তা, পোস্ট অফিস, থানা, জেলা এবং পিন কোড সহ সম্পূর্ণ ঠিকানাটি নির্ভুলভাবে ও পরিষ্কার করে লিখে ফেলুন। যোগাযোগ নম্বর। এখানে আপনার সচল বা চালু মোবাইল নম্বরটি লিখবেন, যা আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে। সদস্যদের বিস্তারিত তথ্য। সদস্যদের তালিকা। এবার আসছি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, যেখানে পরিবারের বাকি সদস্যদের বিবরণ দিতে হবে। এখানে ছকের মধ্যে প্রত্যেকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক কী, যেমন স্ত্রী, ছেলে, মেয়ে বা পুত্রবধূ, তা লিখতে হবে এবং পাশে তাদের আধার নম্বর দিতে হবে। বিশেষ দ্রষ্টব্য। এখানে একটা বিশেষ নোট ভালো করে মাথায় রাখুন। ফর্মের কলামে একটা জায়গা আছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। এই ঘরে শুধুমাত্র ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের ক্ষেত্রেই হ্যাঁ বক্সে টিক দেবেন। পুরুষ বা কম বয়সী মেয়েদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। ব্যাংক অ্যাকাউন্ট ও ভোটার কার্ডের তথ্য। ১০. ব্যাংক অ্যাকাউন্ট। পরের ধাপে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট এবং ভোটার কার্ডের ডিটেলস দিতে হবে। পরিবারের প্রধান এবং অন্য প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড সঠিকভাবে বসাবেন। মনে রাখবেন, অ্যাকাউন্টটি যেন আধারের সাথে লিঙ্ক করা থাকে, অর্থাৎ ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেন অবশ্যই এনেবল বা চালু থাকে। ১১. এপিক, ভোটার আইডি। এরপর ভোটার কার্ড দেখে এপিক নম্বর, আপনার বিধানসভা ক্ষেত্র এবং পার্ট নম্বর বা অংশ নম্বরটি লিখুন। এই পার্ট নম্বরটি আপনারা ভোটার স্লিপ বা ইনফরমেশন স্লিপে সহজেই পেয়ে যাবেন। সামাজিক ও অর্থনৈতিক তথ্য। ১২. বিভাগ, ক্যাটেগরি। এবার সরকারের তরফ থেকে কিছু সামাজিক ও অর্থনৈতিক সার্ভে করা হচ্ছে, যা খুব সহজ।
প্রথমে পরিবারের প্রধান কোনো শ্রেণীর বা কাস্টের, যেমন ইউআর, ইডব্লিউএস, এসসি, এসটি বা ওবিসি, তাতে টিক দিন। রেশন কার্ড। আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা এবং আপনি দোকান থেকে নিয়মিত রেশন তোলেন কিনা তা হ্যাঁ বা না বক্সে টিক দিয়ে জানান। 14. সম্পদ। আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর আছে কিনা, পরিবারের নিজস্ব জমি আছে কিনা এবং জমির পরিমাণ কত শতক হিসেবে তা এখানে উল্লেখ করুন। 15. যানবাহন। 4 চাকার গাড়ি থাকলে তার সংখ্যা এবং রেজিস্ট্রেশন নম্বর 3। 16. স্বাস্থ্য বীমা। কোনো সরকারি বা বেসরকারি হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা থাকলে তার বিবরণ 3। 17. আয় ও পেশা। পরিবারের কেউ আয়কর বা ইনকাম ট্যাক্স দেন কিনা বা কারো প্যান কার্ড আছে কিনা তার তথ্য দিন। 18. কর্মসংস্থানের ধরন। পরিবারের সদস্য সরকারি চাকরি করেন না বেসরকারি নাকি স্বনির্ভর সেটি বক্সে টিক দিয়ে জানান। 19. শিক্ষাগত যোগ্যতা। সদস্য শিক্ষিত না অশিক্ষিত এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কতখানি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন সেটি উল্লেখ করুন। অন্যান্য তথ্য। 20. বিশেষ পদ বা পেনশন। পরিবারের কেউ কোনো সাংবিধানিক পদে আছেন কিনা বা সরকারি পেনশন পান কিনা কিংবা কারো জিএসটি নম্বর আছে কিনা তা জানান। 21. পরিবারের মোট বার্ষিক আয়। পুরো পরিবারের সব উৎস থেকে বছরে মোট কত টাকা আয় হয় তার সংখ্যায় এখানে উল্লেখ করতে হবে। 22. সিএএ আবেদন। কেউ যদি সিএএ এর জন্য আবেদন করে থাকেন তবে তার নম্বর 3, আর যদি আবেদন না করে থাকেন তবে সরাসরি প্রযোজ্য নয় ঘরে টিক দিয়ে দিন। 23. ক্রেডিট কার্ড। পরিবারে কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি, শিল্পী ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকলে তার তথ্য দিন। 24. আইনি মামলা। যদি কোনো ট্রাইব্যুনালে মামলা চলে বা এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকার মতো কোনো বিষয় থাকে তবে তার বিবরণ 3। 25. শিশুদের বিবরণ। পরিবারে কোনো শিশু থাকলে তার নাম, স্কুল বা মাদ্রাসার নাম এবং তার টিকাকরণ বা ভ্যাকসিনের স্ট্যাটাসটি দিয়ে দেবেন। 26. সরকারি সুবিধা। আপনি আগে থেকে কোনো সরকারি প্রকল্পের সুবিধা যেমন পিএম কিষাণ বা অন্য কিছু পাচ্ছেন কিনা তা উল্লেখ করুন। একদম শেষে ঘোষণা ও সম্মতি অংশে এসে সম্মত বক্সে একটা টিক দিন এবং নিচে আপনার স্বাক্ষর বা সই করে দিন। ব্যাস, আপনার অন্নপূর্ণা যোজনার ফর্ম একদম নির্ভুলভাবে সম্পূর্ণ হল। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং একটুও সাহায্য পেয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।